গাইস আমার গুলু এখন একা একাই বসতে পারে, দেখেছো কি সুন্দর একা একা করে বসেছে। চাদরটা দেখতে আমার খুব সুন্দর লেগেছে। এর বালিশের কভার নেই না? না এটা শুরু আছে করে দেখো, ওই যে থামিয়ে যে টাটা করো, ওই যে টাটা করো টাটা করো। আপনার এখানে কি আছে ওয়েট মেশিন? খাচ্ছি আমরা এখন, আমার বাবা আছে খেতে পাচ্ছে না, নাহলে ওই হামলে পড়তে ততক্ষণ। হাই গাইজ, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থেকে আবার কালকে রাত থেকে ছেলেটার আবারই জ্বর আসছে। মুখের ভেতরে দেখলাম একটা ঘা মতো হয়েছে, বুঝতে পারছি না সেটার জন্য নাকি গ্যাস হয়েছে সেই জন্য। বাট ওকে খাওয়াচ্ছে এখন সৌরভ, খাওয়ানোর পরে যদি টাইম থাকে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব। টাইম থাকে বলতে সবসময় তো ডাক্তার থাকে না এখানে, যদি 11টার মধ্যে খাওয়া হয়ে যায় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাবো একবার। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, গোপু সোনাও এখানে ব্রেকফাস্ট করে এখন বসে আছে। মামুনি যে কদিন থাকে সে কদিন মামুনি পুজো দেওয়া, সকালবেলা গপুকে তোলা, এগুলো সব করে দেয়। আর এখন এই যে সৌরভ খাওয়াচ্ছে, মামুনি এখানে শাক বাচ্ছে। লাল শাক কি কিনে আনলে আজকে? ও আচ্ছা। কদিন ধরে গাইস ওয়েদারটা এত বাজে, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, রোদ ফোদ উঠছে না, ঘরের বারান্দাতে পুরো জামা কাপড় ভর্তি। এই হচ্ছে কন্ডিশন বারান্দার, সারাদিনই প্রায় বৃষ্টি হয়েতেই থাকে। আর কুকুরগুলো দেখো কিরকম শুয়ে আছে, সব এক গাদা কুকুরও হয়ে গেছে এখানে। বাকিদের কোনো অসুবিধা নেই, কিন্তু এত কুকুর থাকলে আমারই নামতে ভয় লাগে বিল্ডিং থেকে। যাই হোক, এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নিই, সৌরভকে খেতে দিয়ে দিই। আমার শরীরটা ভালো নেই, তাই আমি একটু জল মুড়িয়ে খাবো। আর কালকে রাত্রিবেলা মামুনি মোগলাই বানিয়েছিল ঘরেই সবার জন্য, তো সেই মোগলাই রয়েছে একটা, সেটাই সৌরভকে দিয়ে দেবো। আর মামুনিদের তো অলরেডি খাওয়া হয়ে গেছে। এখানে মোগলাইটা গরম করতে বসিয়েছি, তাওয়াতেই গরম করে নিচ্ছি। সরি গাইস, কড়াইতে বসিয়েছি, এটা দিয়ে তাওয়া বলে চালিয়ে দিচ্ছিলাম। সো এই হচ্ছে মোগলাই মামুনি বানিয়েছে কালকে, আর এটা সৌরভকে দিলাম খেতে। আমি খাচ্ছি এখন মুড়ি আর বোঁদে। এখন আমরা গুলোকে নিয়ে একটু যাচ্ছি এতে ডাক্তারের কাছে, তার কারণ ওর মুখের মধ্যে একটা ঘা মতো হয়েছে, হতে পারে সেটার থেকে জ্বর আসছে, তো ডাক্তারের কাছে যাচ্ছি। অনেক লেট হয়ে গেছে যদিও বা, দেখি ডাক্তার আছে কিনা। এখন যদি না থাকে তাহলে আবার একবার সন্ধ্যেবেলা নিয়ে যাবো। কালকে গাড়ির তলায় আবার সাপ দেখা গেছে, এই জন্য আমরা আজকে ভেতরে ঢুকছি না, গাড়িটা বাইরে বেরোলেই আমরা ঢুকবো একবারে। চলে এসো, চলে এসো, চলে এসো। আমরা এখন সামনেই বসে পড়েছি, এখান থেকে একটু চলেও এসেছি ওঠার সাথে সাথে, বাট দেরি হয়ে গেছে সেই জন্য আমরা গাড়ি করেই চলে আসলাম। চলো চলো চলো, চলে এসেছি আমরা হসপিটাল। বাবা যাবে হসপিটালে ডাক্তার দেখাতে। কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? বাবা কারেন্ট লেগে যাবে, বাবারই বাবারই। নামো নামো, ডাক্তার আছে বাট এমার্জেন্সি হয়ে গেছে, অ্যান্ড এখানে সবই অনলাইনে হয়, ডাক্তাররা মেডিসিন প্রেসক্রাইবও অনলাইনেই করেন। সো ল্যানের কানেকশন যেহেতু নেই, হঠাৎ চলে গেছে, সেই জন্য ডাক্তারও দেখানো যাচ্ছে না আর ওষুধও নেওয়া যাচ্ছে না, একা একাই চলে গেছে। দাঁড়া বাবা, ওই দেখো, ওই দেখো 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 গাইজ আমার গুলু এখন একা একাই বসতে পারে, দেখেছো কি সুন্দর একা একা করে বসেছে। চলো টাটা টাটা। ছেলে হওয়ার আগে অবধি যা একটুখানি সামনে বসেছিলাম, তারপরে তো সৌরভ ছেলের জন্য আমাকে বসতেই দেয় না, কারণ ওখানে সামনে যা কিছু পাবে সব টেপাটেপি শুরু করবে। আর এখন এখন ছেলে নিজেই বেল্ট পরে বসে পড়ে সামনে, এখন আমার আর বসা হলোই না। আমার বর তো চাইনি আমি বসি সামনে, তাই না বলো? আমি চাওয়ার কে?
তুমিই তো বলবে যে না বসো না, ছেলে ডিস্টার্ব করবে। হ্যাঁ, তা লং এ আমি যখন গাড়ি চালাচ্ছি তখন ও কি করতো? আর গুলু কি করছে এখন? টাটা বাবান, টাটা। চুপ করে বসে থাকে এখন, দেখো এখন আর একটু দুষ্টু করে না। বড় হয়ে গেল বাবাটা আমার, একা একাই বসে আছে। বেকারি আমাদের যাওয়া হলো, কাজের কাজ হলো না, আবার সন্ধ্যেবেলা যাব। এখন কিছুদিন ধরেই দেখছি খুব ঘাস কাটাকাটি চলছে। এই তো কদিন পরে রথযাত্রা। জঙ্গলে যাও না, সোজা নোংরা 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 পা দিও না, নোংরা। চলো 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 চলো। বৃষ্টিটা কমেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ এখনও করে আছে আকাশে, যখন তখন বৃষ্টি নামতে পারে। মোটামুটি 4-5 দিন হয়ে গেল। এইদিকে এই তো তোমার বাড়ি, এই তো তোমার বাড়ি। কোথায় যাবে তুমি? ঘুরু ঘুরু করতে যাবে? দেখো বাড়ি ঢুকছে না, চলে যাচ্ছে কোথায়। কোথায় যাবে? দাঁড়াও দাঁড়াও, বাবা আসছে, বাবা আসছে, দাঁড়াও বাবা আসুক। আমাদের শাক টাক রান্না মোটামুটি হয়ে গেছে। এখন করবো পাবদা মাছ, লম্বা খুন্তি নিয়ে রেডি, দেবো আর দৌড়ে পালাবো। বুঝলি এমনই, দেবো আর দৌড়ে পালাবো। চলে আসো চলে আসো। বাবারে বাবারে, আমার বলু বাবানটা চানটা হয়ে গেছে, কিন্তু শরীরটা তো ভালো লাগছে না, এই তো মাম্মির কোলে উঠে পড়েছে। হ্যাঁ, ম্যাম ওটা গান করছে। আর করো, নুন গরম জল দিতে হবে। ছেলের মাছের ঝোলটা ঝিঙে আলু দিয়ে হচ্ছে, আর আমাদেরটা হচ্ছে বেগুন দিয়ে আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে যেভাবে করি। তো এটা হয়ে গেলে রান্না শেষ, খাওয়া দাওয়া করে। কি রে, এই যে লাঠি এনেছে মারবে। দেখি সরো গাইজ, এই যে এদিক দিয়ে আমার ছেলে দেখো কার নিচের মধ্যে সব জিনিসপত্র ফেলে দিয়েছে, ধোয়া গামছা ওর গেঞ্জি। বাপি আসো, খেতে দিয়েছি, খেতে দিয়েছি। আজকে কি রান্না হয়েছে দেখি। আজকে রান্না হয়েছে, মামনি করেছে এখানে সজনে শাক আর লাল শাক একসাথে ভাজা। এটা আমাদের ছিল কালকেরই, ঢেঁড়স আলু ভাজা, এটাও কালকে সরষে ইলিশ, হ্যাঁ কালকের। আর হচ্ছে এটা আজকে করলাম পাবদা মাছ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, এটা আজকে আমাদের লাঞ্চে। গাইস, আমি একটা চাদর কিনেছি অনলাইনে, কিন্তু অনলাইন মানে আমার একটা বন্ধুর কাছ থেকে আর কি। তো চাদরটা আজকেই ডেলিভারি দিয়ে গেল। আমি তো 8-9 খাটের জন্য আনিয়েছি, কারণ আমাদের এই খাটটাতে সব চাদর ছোট হয়ে যায়। আমি অনেক বড় চাদর আনিয়েছি, এবার পেতে দেখতে হবে যে অ্যাকচুয়ালি বড় কিনা। বাট চাদরটা দেখতে আমার খুব সুন্দর লেগেছে। এর বালিশের কভার নেই না? না, এটা শুধু চাদর। বেশি দাম হতো না, 530 টাকা। বালিশের কভারটা হলে ভালো হতো। হ্যাঁ, এটা কিনে আনতে হবে এরকম করে। চাদরটার কালারটা আমার খুব ভালো লেগেছে। সুন্দর না? এই হলো চাদরটা। তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার গুলোকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। ছেলের তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, ওর জ্বর এসে গেছিলো, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। সো এখন একটু ওর কাছে থাকি, আমি সন্ধ্যাবেলা ব্লগটাই কন্টিনিউ করছি। আমার গুলু এখন একটু ভালো আছে, ঘুম থেকে উঠেছে। আর বাইরে এখানে এই যে ডগি দেখছে। কি গো বাবা, ডগিকে বলছে কি ডগি বাড়ি যাও। বৃষ্টিতে ভিজবে, আগে অ্যাপেল খেয়ে নাও। বৃষ্টি হলে তো ভিজবে, বৃষ্টি তো হচ্ছেই না। অ্যাপেলটা খেয়ে নাও বাবা, অ্যাপেলটা খেয়ে নাও। কোথায় বৃষ্টি হচ্ছে না তো? আনারস খাও একটু। এই দেখ, আনারস খাও। আনারস খাও, আনারস খাও। টক 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 টক, মিষ্টি মিষ্টি, টক টক। ও এখন আনারস খাচ্ছে, গুলু এখন অ্যাপেল খাচ্ছে। আর আমাকে কিচ্ছু দেয়নি গাইস। পেয়ারা দিয়েছি তোমাকে। না না, আমি আনারস খাই না অ্যাকচুয়ালি। ভয় পেয়ে গেছে, ভাবছে যে লোকজন আবার কি বলবে, বউকে খেতে দেয় না। না না, অ্যাকচুয়ালি আমি আনারসটা একদম পছন্দ করি না। মামনি আর সৌরভ খুব ভালো। হ্যাঁ, ফ্যানটা চুলটা বেঁধে দিল, ফ্যানটা চুলটা বেঁধে তো
ফ্যানটা দড়ি দিয়ে বেঁধে দেবো। ও মেডিকেলে একটা ফ্যান ছিল, সেই ফ্যানটা বাঁধা ছিল দড়ি দিয়ে, ওই জন্য বলছে। শপিং করে টাকা কোথায় তোমার? তোমার টাকা কই? শপিং কর, তুমি কোথায় শপিং কোথায় যাবে? শপিং করতে যাবে তুমি, টাকা টাকা কোথায়? আমি ব্যাগ কোথায়? টাকা নাও, আমি ব্যাগ নিয়ে যাও। ব্যাগ নিয়ে যাও, টাকা নিয়ে যাও। দাদার কাছে রেখে দিয়েছো না, ওই তো। বলো টাকা লাগবে না। চলো। চলো। হ্যাঁ, সাবধানে যাও। ওই যে ঠাম্মি দাঁড়িয়ে আছে, করে দেখো, ওই যে ঠাম্মি, এই যে টাটা করো, ওই যে ওই যে টাটা করো, টাটা করো, টাটা করো। এই যে চলে এসেছি আমরা, এখন অন্য গেট দিয়ে এন্ট্রি করছি। এটা হলো মেন সামনের গেটটা, এটা হলো পেছনের গেটটা, এটা দিয়ে আমরা শর্টেই পৌঁছে যাই। সেই জন্য বাবারে গাইস, কতগুলো কুকুর হঠাৎ করে এসে গেছে। আপনার এখানে কি আছে ওয়েট মেশিন? ওষুধ নিতে এসছি আর গুলো বাবা করেই যাচ্ছে। সবাই বলবে সো গাইস, আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো। এখন আমরা যাচ্ছি একটু রথ কিনতে। আমাদের আজকে মণিগ্রাম, মানে সরি, রঘুনাথগঞ্জ যাওয়ার কথা ছিল, বাট ছেলের শরীর খারাপ বলে গেলাম না। এখানে ডাক্তারখানায় একজনের থেকে জিজ্ঞেস করলাম, বললো এখানে মণিগ্রামে পাওয়া যায়। সেখানেই আমরা গিয়ে একটু দেখছি, যদি এখানেই পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো ফার্স্টে আমরা এখানে একটা দোকানে এসেছি, এখান থেকে আমরা আগে অনেক জিনিস কিনতাম। এটা একটা দশকর্মা ভান্ডার। সৌরভ বললো আগে এখানে দেখে নি, না পেলে তখন আমরা যাবো আরেকটা দোকানে। এখন এই একটা দোকানে আসলাম, এখানে বিশেষ অপশন কিছু নেই, চলে যাচ্ছে কোথাও। তো দেখে নিই যদি এখানে পাওয়া যায় তো ভালো, নাহলে ওই দোকানটা বলেছে হয়তো সোম মঙ্গলবারের মধ্যে এনে দিতে পারে, আনলে চালাতে পারবে। আছে জিজ্ঞেস করো যে ওখানে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবো। চলো চলো এসো, চলো এসো, চলো আস্তে করে, এদিক দিয়ে চলো, হাত দিও না, কোথাও হাত দিও না, চলো। এই তো আরও একটা দোকানের খোঁজ দিল, সেখানে আরেকবার দেখে নিই লাস্ট। ওটাও একটা দশকর্মা ভান্ডার। এখন আমরা চলে এসেছি আরেকটা দশকর্মা ভান্ডারে যাওয়ার আগে একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে। ছেলের দু একটা ওষুধ যেটা আমাদের টাউনশিপের ভেতরে পাওয়া যাবে না, সেটা আমরা এখান থেকে মণিগ্রাম থেকে নিতে এসেছি। সৌরভ এখন ওষুধটা নিচ্ছে আর আমরা এখন গাড়িতে বসে আছি। বেরোয়নি, কারণ কি বেরিয়ে গেলেই একবার সুইচ টেপার জন্য পাগল হয়ে যায়। তো এখানেই থাকি। লাইট অফ করছে, লাইট অফ করে দাও দুটোই, লাইট অফ করে দাও তাড়াতাড়ি 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 কুইক। ব্যাস, গুড। মাস্টার মা বলো জয় মা। হ্যাঁ হ্যাঁ, মার্কেটে এলাম একটুখানি মামুনিদের জন্য কিছু ইভিনিং স্ন্যাক নেওয়ার জন্য। দেখি কি আছে, কি আছে। কি আছে? সয়াবিন, হ্যাঁ চিকেন, ভেজিটেবল, ডিম। হ্যাঁ, আর আমার কাছে সয়াবিনের চপ দাও। গাইস, আমরা বাড়ি যাচ্ছি আর আমার গুলু গান করছে, কোনো মিউজিক দিইনি এই জন্য। আমি ডিবি ডিবি ডাবা ডাবা গান করছে। খাচ্ছি আমরা এখন, আমার বাবা আছে, খেতে পাচ্ছে না, নাহলে ওই হামলে পড়তে ততক্ষণ। খেতো না, ছড়াতো আর কি। যাই হোক, ওকে একটু গরম মিষ্টি খাওয়াবো, কালকে নিয়ে এসেছিলো বাপি। এখন মাইক্রোওভেনে আমরা গরম করলাম, ঠান্ডা হয়ে যাবে। মাংস ভেজে দিই। সেই মাংসটাও এতটা নরম, সফট নেই। খেও না বাবা। এইটাই বলছি,
তাতে তোমার খরচাও বেশি, সময়ও বেশি। তার জায়গায় তুমি পুট করে কিনে নিয়ে চলে আসা, খেয়ে নিও। আমার বাবা খাবে অমলেট। আমার বাবা অমলেট খেতে চাইছিল। হ্যাঁ, ঘুরে আসো। এই দেখো কি দিয়েছে বাবা, কি দিয়েছে? ওঠো 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 ওঠো। এই যে আমার বাবা অমলেট খাবে। আস্তে আস্তে খাবে। অমলেট ভালোবাসো? বলে ভালোবাসি। কিচ্ছু খেতে পাচ্ছে না জানো গাইস। ঘুম থেকে উঠে আজকে বলছে এটা মুখে দিও না, এটা মুখে দিলে ব্যথা লাগবে, এটা এমনি এমনি খাও, ছিঁড়ে ছিঁড়ে খাও। বলছে যে ডিম খাবো, অমলেট খাবো, আমি খাইয়ে দিই। মামনি এখন রান্না করছে আজকে তড়কা। আজকে রাত্রে আমাদের তড়কা আর রুটি। তড়কা হয়েও গেল মামনি। দেখো তো মো একটু ওই যে তোমাদের কিরকম বসা বসা থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটাই যথেষ্ট, কারণ এরপরে তো আটা টেনে যাবে। আর একটু জলও দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আজকে বলবে আরো না, আরো বসা টাইট হবে। না না, এরকম এটাই তো টেনে যাবে এক্ষুনি, তাই না? গাইস, কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি। রাত্রিবেলা ছেলের প্রচণ্ড জ্বর এসে গেছিলো, প্লাস সৌরভেরও নাইট ডিউটি ছিল। না, তো সুতরাং কালকে এন্ড করতে পারিনি ব্লগটা। আজকে আবার অনলাইন হলাম জাস্ট ব্লগটাকে এন্ড করার জন্য। ব্লগটা কেমন লাগলো জানিও তোমাদের। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন বাবা টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, বাই, হ্যাভ এ ভেরি নাইস ডে। সবাই খুব ভালো থাকো, টাটা।